এই সামুদ্রিক সুরমা মাছটা আমরা অনেকভাবেই রান্না করে থাকি। মাছটা ভুনা করতে পারি, সবজি দিয়ে রান্না করতে পারি কিংবা ভেজেও খেতে পারি। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ রইল আজকের রেসিপিটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। তো সুরমা মাছের 2টি রেসিপি আমি আজকে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে এবং ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে পাশে থাকতে পারেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আমরা অনেকেই এই সুরমা মাছটা ভেজে খেতে পছন্দ করি। একটু বেশি ধরনের মশলা দিয়েই সুরমা মাছটা খুব মজা করে ভাজিটা করব। তো আশা করছি ভালো লাগবে। এখানে আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, আধা চা চামচ ধনে গুঁড়ো, আধা চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবং 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলাগুলো। এবং আরও যা লাগছে তা হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দেবো। আর এখানে কালো গোলমরিচের গুঁড়ো 1 চা চামচের একটু কম দিয়ে দিয়েছি। এটা কিন্তু টেস্টও বাড়াবে এবং ঝাল ঝাল ভাবও তৈরি হবে। সয়া সস দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ। সয়া সসটা দিলে লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হয়। আর এখানে গরম মশলার গুঁড়ো আধা চা চামচ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, যেহেতু আমরা সয়া সস দিয়েছি। তাছাড়া এটা সামুদ্রিক মাছ, লবণটা কিন্তু এমনিতেই বেশি থাকে, এজন্য আমি আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। আর 1 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিলাম। একটু পানি পানি ভাব হলে মশলার সাথে মাছটা কিন্তু খুব ভালোভাবে মেশানো যায়। এখন হাত দিয়ে খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এভাবে করে ম্যারিনেট করে রাখতে হবে। কমপক্ষে আধা ঘন্টা রাখলে মাছটা ভাজার পরে খুব সুস্বাদু হবে। আর যদি খুব গরম পড়ে তাহলে ফ্রিজের নরমাল পোর্শনেও কিন্তু এভাবে করে মাছটা ম্যারিনেট করে রেখে দিতে পারেন। অল্প মশলা দিয়ে ভেজে খেলেও কিন্তু এই সুরমা মাছটা খেতে অনেক বেশি ভালো লাগে। তবে আমি একটু সব ধরনের মশলাই অল্প অল্প করে দিয়ে বারবিকিউ স্টাইলে মাছটা ভাজি করে নেব। প্যানে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর তেলটা ঘুরিয়ে ঘুরিয়ে প্যানটাকে তেলে করে নিয়েছি। আর তাতেই কিন্তু প্যানের মধ্যে লেগে যাবে না। মাছটা দেওয়ার সাথে সাথে এভাবে করে নেড়ে দিতে হবে হালকাভাবে। প্রথমেই কিন্তু উল্টে দেওয়া যাবে না। একটা দিক প্রায় 1 মিনিট সময় দিতে হবে হওয়ার জন্য এবং তারপরে আস্তে করে উল্টে দিতে হবে। এবং এভাবে করে যদি মাছটা ভাজা হয় তাহলে কিন্তু প্যানের গায়ে লেগে যাবে না এবং মাছটা ভাজাও খুব সুন্দরভাবে হয়ে যাবে। 3টা মাছ আমি 3 বারে ভেজে নিয়েছি। যেহেতু প্যানটা একটু ছোট ছিল কড়াইটা, এজন্য কিন্তু একবারে 3টা মাছ আমরা দেইনি। তো খুবই সহজ মাছ ভাজা, তো আমরা সবাই করতে পারি। তবে এভাবে অনেকেরই আছে প্যানের গায়ে লেগে যায় মাছটা। এভাবে গরম তেলে যদি মাছটা ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু ভেজে লেগে যাবে না। আর মাছের তেল দিয়ে ভাত খেতে কে কে পছন্দ করেন সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আমি অবশ্য পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং সেই পেঁয়াজটা ভেজে নিয়েছি মাছের উপরে দেওয়ার জন্য। তো গরম ভাতের সাথে কিংবা সালাদ দিয়েও এই মাছ ভাজাটা খেতে অসাধারণ লাগে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। যারা সবসময় সাথে থাকছেন, কমেন্ট করছেন, তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। এভাবে উপর দিয়ে আমি পেঁয়াজ ছড়িয়ে দিয়েছি, পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ দিয়ে গরম ভাতের সাথে মাছ ভাজা খেতে অনেক বেশি ভালো লাগে। ভাজা মাছ কাটা কিন্তু অনেকটাই কমে যায়, ছোট বাচ্চারাও কিন্তু অনেক বেশি খেতে পারে ভালোভাবে। আর এই সামুদ্রিক সুরমা মাছটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। তোকে ঢেঁড়স দিয়ে আজকে আমি সুরমা মাছটা রান্না করব। এজন্য আরও 3টা মাছ আমি অর্ধেক পিস করে কেটে নিয়েছি। লবণ, হলুদ, হালকা শুকনো মরিচের গুঁড়ো দিয়ে মেখে ভেজে নিতে হবে। যে কোনো মাছ রান্নার আগে যদি ভেজে নেওয়া হয় তাহলে মাছের যে একটা গন্ধ থাকে, অনেকেই কিন্তু খেতে পছন্দ করে না মাছের গন্ধের জন্য, সেই গন্ধটা কিন্তু অনেকটাই চলে যায়। এজন্য মাছটা হালকাভাবে ভেজে নিতে হবে। ভেজে নিলেই মাছের স্বাদটাও বেড়ে যাবে এবং মাছের গন্ধটাও কিন্তু থাকবে না এবং রান্নাটাও অনেক বেশি সুস্বাদু হবে। যে কোনো মাছ রান্নার কিন্তু একই প্রসেস। তবে সুরমা মাছটা আমরা
শুধু পেঁয়াজ দিয়েও কিন্তু ভুনা করতে পারি, সেটা খেতেও অনেক বেশি ভালো। তো যেভাবে করে আমরা মাছ ভাজি করি উভয় দিক হালকা লাল করে আমি ভেজে নেব। অবশ্যই কিন্তু বেশ গরম তেলেই ভেজে নিতে হবে, তাহলে কিন্তু মাছটা কড়াইয়ের গায়ে লেগে যাবে না এবং খুব ভালো ভাজা হবে। যখন হালকা লাল হবে তখনই মাছগুলো আমরা তুলে নেব এবং এই তেলের মধ্যে রান্নাটা শুরু করব। তো এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথমে ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটু প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো দেখতে থাকুন। সবাই কিন্তু আমরা মাছ ভাজা করতে পারি রান্নার জন্য, তবে যারা নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু ঠিক এই প্রসেসে যদি রান্নাটা করেন তাহলে মাছ রান্নাটা খেতে অনেক বেশি ভালো হয়। তো রান্নাটা শুরু করার জন্য প্রথমে তেল দিয়ে দিলাম, 2 টেবিল চামচের মতো তেল দিয়ে পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি এবং এই তেলের মধ্যে আমি ঢেঁড়সটা দিয়ে দেবো। ঢেঁড়স দিয়ে, আর ঢেঁড়সটা দেখলেন তো 1.5 ইঞ্চি সাইজ করে কেটে নিয়েছি। তরকারি রান্নার জন্য ঢেঁড়স কিন্তু এই সাইজ করেই কেটে নিতে হয়। প্রথমে কিন্তু আমরা লবণ দেব না, লবণ দিলে ঢেঁড়সের যে পিচ্ছিল একটা ভাব সেটা কিন্তু তৈরি হয়ে যায় এবং সবুজ রংটাও কিন্তু থাকে না ঢেঁড়সের। যখন কিছুটা নরম হয়ে যাবে ঢেঁড়সটা, ঠিক তখনই কিন্তু আমরা 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো এবং 1 চা চামচ লবণ দিয়ে, এই মশলার মধ্যেই কোনো পানি দেওয়া যাবে না। পানি দিলেই কিন্তু ঢেঁড়সের পিচ্ছিল ভাবটা তৈরি হয়ে যাবে। এজন্য এই মশলার মধ্যেই লো মিডিয়াম আঁচে ঢেঁড়সটাকে কষিয়ে নিতে হবে প্রথমে। আর এভাবে ঢেঁড়স থেকে যে পানিটা উঠবে সেই পানিতেই কিন্তু ঢেঁড়সটা অনেকটাই নরম হয়ে যাবে এবং পিচ্ছিল ভাবটা কেটে যাবে। তো যাদের তরকারি রান্না করার সময় ঢেঁড়স দিয়ে পিচ্ছিল ভাব তৈরি হয় ঝোলটা, তারা কিন্তু ঠিক এই প্রসেসে রান্নাটা শুরু করতেই পারেন। ঠিক এভাবে করে রান্নলে রান্নাটা যেমন মজাদার হয়ে যায়, ঠিক তেমনি ঢেঁড়সের সবুজ রংটাও কিন্তু অক্ষুণ্ণ থাকে। তো প্রথমে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে কিছুটা সময় মশলাটা নেড়ে চেড়ে নিলাম এবং তারপর ভেজে রাখা মাছগুলো আমরা দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর দেখা যাবে, যেহেতু আমরা ঝোল রাখবো এজন্য আরও 1 কাপ পরিমাণ পানি আমাদের লাগবে। আরও 1 কাপ পরিমাণ পানি দিয়ে মাছের সমান করে পানিটা দিয়ে দিতে হবে, অর্থাৎ মাছগুলো যেন ডুবে থাকে। ঠিক এমন করে পানি দিয়ে দিলে, আর ঝোলটা যার যার পছন্দ মতো কম বা বেশি দিতে পারেন, তবে এই মাছ রান্নাটাতে ঝোলের পরিমাণটা কম দিলেই সবচেয়ে ভালো হবে। আর এখন আমরা একটা মাঝারি সাইজের টমেটো ফালি করে কেটে দিয়ে দেব। এই টমেটোটা কিন্তু এই মাছ রান্নার স্বাদটা অনেকটাই বাড়িয়ে দেবে। এবং কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। কাঁচামরিচের ঘ্রাণটা কিন্তু এই পর্যায়ে দিলেই সবচেয়ে ভালো আসে। এবং নামানোর আগে আমরা ধনেপাতা কুচিও ছড়িয়ে দেব এবং 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো ছড়িয়ে দেব। তো যারা এতটা সময় কষ্ট করে থাকলেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। আমরা সবাই সবার জন্য দোয়া করব। জিরে গুঁড়োটা শেষে দিলে রান্নার স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়, এজন্য কিন্তু জিরে গুঁড়োটা শেষেই দিতে হবে। তো আমি পরিবেশন করে নিলাম। কম মশলায় এত সুস্বাদু রান্না কিন্তু আর হতেই পারে না। সবচেয়ে কম মশলায় গরমের সেরা রেসিপি সুরমা মাছ রান্না এবং ঢেঁড়স দিয়ে। তো অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।